ঢাকার বিপক্ষে এদিন ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী খেলছিলেন নাঈম শেখ। তবে ইনিংসের পঞ্চম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকানোর পর তার সাথে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। চাতুরাঙ্গার করা পঞ্চম ডেলিভারিতে নাঈম শেখ সজোরে ব্যাট চালিয়ে দিয়েছিলেন। প্রথমে দেখে মনে হচ্ছিল ছক্কা হবে, কিন্তু না, সেখানে বাউন্ডারি লাইনে ফিল্ডার শাহাদাত হোসেন দীপু ক্যাচ ধরতে পারেনি, কারণ তার দুই হাতে বল দেখা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ দেখা যায় দীপু তার দুই পায়ের মাঝখান থেকে বলটাকে বের করলেন, অর্থাৎ বল মাটিতে পড়েনি। এ যাত্রায় আউট হতে হবে নাঈম শেখকে। আম্পায়ার প্রথমে বুঝে উঠতে পারেনি, তাই তো ডিসিশন পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। এই ব্যাপারটি নিয়ে ব্যাপকভাবে হাসাহাসি হচ্ছিল, কারণ এভাবেও যে ক্যাচ ধরা যায় সেটা ছিল একেবারেই হাস্যকর। নাঈম শেখ তো মানতে নারাজ, অবাক হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, বিব্রত হয়ে গেছেন। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি শাহাদাত হোসেন দীপু ক্যাচ ধরতে না পারলেও বলটি তার দুই পায়ের মাঝখানে আটকে যায় এবং পরে শাহাদাত হোসেন দীপু সেখান থেকে বলটাকে বের করেন। এতে আউটের সিগন্যাল দেখিয়ে দেন এই ফিল্ডার নিজেই। টিভি আম্পায়ারও শেষ পর্যন্ত আউট দিয়েছেন। তাতে দুর্দান্ত খেলতে থাকা নাঈম শেখকে ফিরতে হয় 30 রানের মধ্যেই। ফিরেও যেন মন শান্তি নেই তার। মেহেদী হাসান মিরাজকে বোঝাচ্ছিলেন এভাবে আউট হওয়া যায়, কত ভালো খেলছিলাম, এটা সত্যি দুঃখজনক।